বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্য ও উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েব পোর্টালে ২৭ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, মিয়ানমার সামরিক বাহিনীকে পুরোপুরি বিতাড়িত করার দ্বার প্রান্তে আরাকান আর্মি। চলুন জেনে নেই জান্তার চোখ রাঙানিকে উপেক্ষা করে কিভাবে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি রাখাইনে স্বায়ত্তশাসন জারি করতে যাচ্ছে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। রাখাইন রাজ্য জুড়ে চলছে চরম অস্থিরতা। নিজেদের আধা রাষ্ট্র অর্থাৎ পুরোপুরি সার্বভৌম নয় এমন স্বায়ত্তশাসিত অঞ্চলের শাসনভার গ্রহণ করতে ব্যাপক মানবিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে আরাকান আর্মি। লড়াইয়ের ফলে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং নিত্যপণ্যের সরবরাহ অবরুদ্ধ থাকায় ভুগতে হচ্ছে বেসামরিক নাগরিকদের। আরাকান আর্মিকে রুখতে রোহিঙ্গা মুসলিমদের যোদ্ধা হিসেবে নিয়োগ দিয়েছে হিমশিম খাওয়া সামরিক সরকার। এর প্রতিক্রিয়ায় আরাকান আর্মিও বেসামরিক লোকজনের উপর মারাত্মক নিপীড়ন করছে বলে অভিযোগ উঠেছে। নিপীড়নের শিকার বেশিরভাগই রোহিঙ্গা মুসলিম কমিউনিটি। ফলে আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের মধ্যে রয়েছে বিরোধ। এখনো আরাকান আর্মির প্রতি রাখাইন নাগরিকদের শক্তিশালী সমর্থন রয়েছে, তবে তার রোহিঙ্গা সম্প্রদায়ের মাঝে ভিন্ন। রোহিঙ্গারা বিশেষ করে উত্তর রাখাইনে বসবাস করে। তাদের সাথে আরাকান আর্মির সম্পর্ক খুব একটা ভালো নয়। এই পরিস্থিতিতে আরাকান আর্মি রাখাইন থেকে পুরোপুরি সামরিক বাহিনী অপসারণে সক্ষম হলে সম্ভবত সংগঠনটির রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরাকান ওই অঞ্চলের শাসনভার গ্রহণ করবে। এখন প্রশ্ন হচ্ছে, অঞ্চলটি এবং তাদের অধীনে থাকা লোকদের শাসন করার মতো সম্পদ ও সক্ষমতা গোষ্ঠীটির রয়েছে কিনা। সেটা ততটা স্পষ্ট না হলেও রোহিঙ্গাদের সাথে সুসম্পর্ক না থাকার প্রভাব পড়বে সম্প্রদায়ের মাঝে। ফলে বাংলাদেশ সীমান্তে আবারও অস্থিরতা সৃষ্টির ঝুঁকি তৈরি হয়েছে। আশঙ্কা রয়েছে বাংলাদেশ অভিমুখে আরাকান আর্মির বিরোধিতাকারী রোহিঙ্গাদের নতুন করে ঢল নামার। বেসামরিক রোহিঙ্গাদের জন্য এটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমার দুইটা বিষয়ে চিন্তা হচ্ছে। আরও রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে অভিমুখে যেতে চাইবে এবং বাংলাদেশে আবারও শরণার্থীর আগমনের ঢল নামতে পারে। সশস্ত্র রোহিঙ্গা এবং আরাকান আর্মির মধ্যে এই সংঘর্ষ রোহিঙ্গা সম্প্রদায়ের সাথে রাখাইনের বাকি নাগরিকদের সম্পর্ক আরও খারাপ করে তুলতে পারে, যা প্রত্যাবর্তনকে কঠিন করে তুলবে। ফলে আরও কঠিন হয়ে পড়তে পারে রোহিঙ্গা প্রত্যাবর্তন। নিজ এলাকায় ফিরতে আরাকান আর্মির চেয়েও বেশি শক্তি সঞ্চয় করা প্রয়োজন তাদের। আপাত দৃষ্টিতে তা অসম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকরা। ঘুরে দাঁড়াতে এবং নিজ ভূখণ্ড ফেরত পেতে হলে রোহিঙ্গাদের আরও শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হয়ে উঠতে হবে, তবে এখন এটা পুরোপুরি অবাস্তব। ফলে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার প্রক্রিয়া বরাবরের মতো অনিশ্চিতই রয়ে যাচ্ছে।